জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কে দুর্ঘটনা, গৌরিহাট ফ্লাইওভার থেকে ছিটকে পড়ে মৃত্যু যুবকের। ব্রিজের নিচে উদ্ধার সিভিল ইঞ্জিনিয়ারের দেহ। কথা বলবো, শান্তনু প্রতিনিধি রয়েছেন সঙ্গে। শান্তনু, কিভাবে এই দুর্ঘটনা? দেখো, সকাল 4টা নাগাদ কিন্তু ভোর 4টা নাগাদ জলপাইগুড়ি কোতোয়ালি থানা পুলিশের কাছে খবর আসে যে গৌরিহাট এলাকায় একটি দুর্ঘটনা ঘটেছে, যেখানে বাইক থেকে ফ্লাইওভারের উপরে দেখা যাচ্ছে আর নিচে মহাফুট নিচে একটি দেহ পড়ে রয়েছে বলে যারা পথচারী ছিলেন, সেই সময় যারা দূরপাল্লা গাড়ি নিয়ে যাচ্ছিলেন, তারা এটা লক্ষ্য করে পুলিশকে খবর দেন এবং পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছান এবং বাইক থেকে উদ্ধার করেন। পরবর্তীতে দেহ উদ্ধার হয়। যেটা জানা যায় যে জলপাইগুড়ি পুলিশের কর্তব্যরত একজন এসআইয়ের ছেলের মৃতদেহ এবং যে মারা গেছে রাজতাপা, তিনি কিন্তু একজন সিভিল ইঞ্জিনিয়ার। শিলিগুড়ির একটি ফার্মে কর্তব্যরত ছিলেন। গতকাল তাদের মিটিং ছিল অনেক রাত পর্যন্ত, কিন্তু সকালের দিকে যেহেতু শিব পূজা রয়েছে, শিব চতুর্দশী, তার পুজোর কারণে কিন্তু আজ ভোর রাতের দিকে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। যেটা জানা যাচ্ছে পরিবার সূত্রে যে ভোর 3টা নাগাদ সে শিলিগুড়ি কর্মস্থল যেখানে থাকছেন রাতে, সেখান থেকে কিন্তু রওনা দিয়েছিলেন এবং 4টার মধ্যে তার বাড়ি ফিরে আসার কথা ছিল। তার আগেই মনে করা হচ্ছে যে গৌরিহাট ফ্লাইওভারের সামনেই এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশের যেটা অনুমান যে আসামগামী কোনো গাড়ি হয়তো পেছন থেকে ধাক্কা মেরেছে এবং সেই কারণে এই দুর্ঘটনা, এবং এতটা গতিতে ধাক্কা মেরেছে তার ফলে একেবারে ফ্লাইওভার থেকে উপর থেকে ছিটকে পড়েছিল দেহ এবং ফ্লাইওভারের উপরে কিন্তু বাইকটি তার পড়েছিল এবং সেই অবস্থায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়েছে এবং পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। জাতীয় সড়কের যে প্রান্তে বিভিন্ন রকমের যে সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেই সিসিটিভি ক্যামেরা ফুটেজ পরীক্ষা করে পুলিশ দুর্ঘটনা কিভাবে ঘটলো তা জানার চেষ্টা করছে এবং গোটা ঘটনার কিন্তু তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে দুর্ঘটনা মনে করা হলেও পূর্ণাঙ্গভাবে কিন্তু ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে 3টে নাগাদই কিন্তু এই সিভিল ইঞ্জিনিয়ার যুবক রাজসভা কিন্তু কর্মস্থলে অর্থাৎ যেখানে থাকছেন সেখান থেকে রওনা দিয়েছিল বাড়ির উদ্দেশ্যে। মাস পথেই এই দুর্ঘটনা ঘটে এবং দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। গোটা ঘটনা কিন্তু শোকের ছায়া নেমে আসছে।